আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবনের লুকানো গল্প। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন অনুভব করেছেন সবকিছু ঠিক আছে, তবুও আপনার ভেতরে ঝড় বইছে? আপনি হাসছেন, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন। আপনি সবার সামনে শক্ত, কিন্তু একা হলে চোখের পানি থামাতে পারেন না। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে যায়, আপনি কি তখন চুপচাপ বসে বলেন, হে আল্লাহ, আমি তো চেষ্টা করছি, তাহলে কেন আমার জীবনটা এমন হয়ে গেল? কখনো কি মনে হয়েছে, আমি কি এতটাই খারাপ যে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন? আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আমি কি আল্লাহর কাছে গুরুত্বহীন হয়ে গেছি? না প্রিয় ভাই ও বোন, এই অনুভূতিগুলোই প্রমাণ আপনি হারিয়ে যাননি, বরং আপনি আল্লাহর নজরে আছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত আয়াত 2। একটু চিন্তা করুন, ঈমান আনার পরেই কেন পরীক্ষা? কারণ পরীক্ষা ছাড়া সত্যিকারের ঈমান প্রকাশ পায় না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলে উত্তম। সূরা আল মুলুক আয়াত 2। বুঝলেন, এই জীবনটাই একটা পরীক্ষা। আপনার প্রতিটা কষ্ট, প্রতিটি দুঃখ, সবকিছু একটি প্রশ্নপত্র। আপনি হয়তো এখন এমন এক সময় পার করছেন যেখানে কারো কাছে আপনার কষ্টের কথা বলার মতো ভাষা নেই। কেউ আপনাকে বুঝতে পারছে না, আপনি একা, সম্পূর্ণ একা। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের খুব কাছেই আছি। যখন আমার বান্দা আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সূরা আল বাকারা আয়াত 186। আপনি একা না। আপনার প্রতিটি কান্না, আপনার প্রতিটি দোয়া, আপনার বুকের প্রতিটি চাপা কষ্ট, সব কিছু আল্লাহ শুনছেন, অনুভব করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের উপরে যত কষ্ট, দুঃখ, চিন্তা, দুশ্চিন্তা আসে, এমনকি একটি কাঁটাও বিদ্ধ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। তাহলে আপনার এই কষ্ট শুধু কষ্ট না, এটা আপনার গুনাহ মাফের মাধ্যম। কিন্তু সবচেয়ে কঠিন মুহূর্তটা কখন জানেন? যখন আপনি দোয়া করেন, বারবার করেন, কাঁদতে কাঁদতে করেন, তবুও কিছুই পরিবর্তন হয় না। তখন মনে হয় হয়তো আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া সব সময়ই কবুল হয়, হয়তো সাথে সাথে, নয়তো তা সংরক্ষিত থাকে আখিরাতের জন্য, অথবা এর মাধ্যমে কোনো বিপদ দূর করা হয়। মুস্তাদ আহমদ। তাই কখনো ভাববেন না আপনার দোয়া হারিয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজ কষ্টে থাকেন, যদি মনে হয় জীবনটা অন্ধকারে ঢেকে গেছে, তাহলে শুনুন, হয়তো আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না, বরং আপনাকে গড়ছেন, তৈরি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তাহলে আজকে আপনার কষ্ট আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন হতে পারে। আজ আপনি যে কাঁদছেন, এই কান্না বৃথা না, এই কষ্ট বৃথা না, কারণ আল্লাহ আপনাকে দেখছেন, আপনাকে ডাকছেন, আপনাকে তার কাছে ফিরিয়ে নিচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনি সত্যি আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন? কি সেই লক্ষণ? তাহলে সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, চলুন আমরা জেনে নেই, আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন তখন তার জীবনে যে 7টি লক্ষণ দেখা যায়। ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি শেয়ার করবেন। চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলো,
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, আমাদের ভিডিওতে একটি লাইকই করলো, কমেন্ট করলো এবং তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করলো। তুমি তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও। তাদের সকল নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন তাকে 7টি লক্ষণের মাধ্যমে পরীক্ষা করেন। সেই গুরুত্বপূর্ণ 7টি লক্ষণের প্রথম লক্ষণ হলো হঠাৎ করে জীবনে কঠিন সময় নেমে আসে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন একটা সময় পার করছেন হঠাৎ করে সব কিছু বদলে গেছে, জীবনটা যেন এক মুহূর্তেই কঠিন হয়ে গেছে? গতকাল পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু আজ সমস্যার পর সমস্যা, কষ্টের পরে কষ্ট, দুশ্চিন্তা যেন আপনাকে ঘিরে ধরেছে চারদিক থেকে। আপনি হয়তো ভাবছেন, হে আল্লাহ, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে কেন? কিন্তু শুনুন, আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির দ্বারা। সূরা আল বাকারা আয়াত 155। বুঝতে পারছেন, এই কঠিন সময়, এই হঠাৎ বিপদ, এগুলো শাস্তি না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। অর্থাৎ আপনার জীবনে হঠাৎ কষ্ট আসা মানেই আল্লাহ আপনাকে দূরে ঠেলে দেননি, বরং তিনি আপনাকে নিজের কাছে টানছেন। ভাবুন তো, একজন শিক্ষক কাকে বেশি পরীক্ষা নেয়? যে ছাত্রের মধ্যে সম্ভাবনা আছে। ঠিক তেমনি আল্লাহ সেই বান্দাকে বেশি পরীক্ষা করেন যাকে তিনি উচ্চ মর্যাদায় নিতে চান। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার জন্য সব কিছুই কল্যাণকর। সুখ পেলে সে কৃতজ্ঞ হয়, আর কষ্ট পেলে সে ধৈর্য ধরে, দুটোই তার জন্য কল্যাণ। মুসলিম শরীফ। তাই আজ যদি আপনার জীবনে কঠিন সময় নেমে আসে, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, বরং নিজেকে বলুন, এটা আমার শাস্তি না, এটা আমার রবের পরীক্ষা, আর আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের কঠিন সময়গুলোকে সহজ করে দিন, আমাদের ধৈর্য দান করুন এবং এই পরীক্ষাকে আমাদের জন্য রহমত বানিয়ে দিন। দ্বিতীয় লক্ষণ হলো দোয়া করেও দেরিতে কবুল হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন, আপনি বারবার দোয়া করছেন, রাতের পর রাত তাহাজ্জুদে কাঁদছেন, সিজদায় মাথা রেখে আল্লাহকে ডাকছেন, তবুও আপনার দোয়া যেন কবুল হচ্ছে না? আল্লাহ কি আমার কথা শুনছেন না? না, একদমই না। আল্লাহ প্রতিটি দোয়াই শুনেন, কিন্তু কবুল করার ধরন ভিন্ন হয়। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। কিন্তু সেই সাড়া সবসময় আমরা যেমন চাই তেমনভাবে আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে আল্লাহ তাকে 3ভাবে প্রতিদান দেন। 1, তার দোয়া কবুল করেন। 2, বা তার কোনো বিপদ দূর করেন। 3, বা আখিরাতের জন্য জমা রাখেন। মুসনাদ আহমদ। তাহলে দেরি কেন হয়? কারণ আল্লাহ আপনার কণ্ঠ ভালোবাসেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন, হে জিবরাইল, আমার বান্দার প্রয়োজন পূরণে দেরি করো, কারণ আমি তার দোয়া শুনতে ভালোবাসি। আপনি যা চাইছেন হয়তো সেটা আপনার জন্য ভালো না। আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর, আর কোনো জিনিস অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত 216। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যখন বলেন, হে আল্লাহ, কেন দেরি হচ্ছে, তখন আল্লাহ বলেন, আমি দেরি করছি না, আমি তোমার জন্য সেরা সময়টা বেছে নিচ্ছি। তাই কখনো দোয়া বন্ধ করা যাবে না। আপনাকে সর্বদা সর্ব অবস্থায় দোয়া করতে হবে, বরং যখন আপনি দেখবেন আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন না, তখন কখনোই দোয়া করা বন্ধ করবেন না। দোয়া করা আরও বাড়িয়ে দেবেন এবং
বেশি বেশি চোখের পানি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, কারণ প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি শব্দ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদেরকে ধৈর্যশীল বানান এবং আমাদেরকে আপনার উপরে পূর্ণ ভরসা করা তৌফিক দিন। তৃতীয় লক্ষণ, মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া আল্লাহর পরীক্ষার একটি গভীর নিদর্শন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলোর একটি হলো মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া। যাদের আপনি ভালোবাসেন, যাদের জন্য আপনি ত্যাগ করেন, যাদের জন্য আপনি দোয়া করেন, তারাই একদিন আপনাকে আঘাত দেয়, অপমান করে, অবহেলা করে। তখন বুকের ভেতর থেকে একটা প্রশ্ন ওঠে, আমি তো কারো খারাপ চাইনি, তাহলে কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু শুনুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সূরা আল বাকারা আয়াত 155। অর্থাৎ এই কষ্ট আপনার দুর্বলতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্য, তার প্রতিটি বিষয় কল্যাণকর, সে কষ্ট পেলে ধৈর্য ধরে, এটা তার জন্য কল্যাণ। মুসলিম শরীফ। একটু চিন্তা করুন, মানুষ কেন আপনাকে কষ্ট দেয়? কারণ আল্লাহ চান আপনি বুঝেন, মানুষ নয়, শুধু আল্লাহই আপনার আসল আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখুন, তাইফে যখন মানুষ তাকে পাথর মেরেছিল, রক্তে ভিজে গিয়েছিল তার পুরো শরীর, তখনও তিনি অভিশাপ দেননি, বরং দোয়া করেছিলেন, হে আল্লাহ, এদেরকে হেদায়েত দাও। এটাই মুমিনের চরিত্র। কষ্ট পায়, কাঁদে, কিন্তু আল্লাহর উপরে ভরসা হারায় না। আল্লাহ তাআলা বলেন, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার প্রতিদান আল্লাহর কাছে। সূরা আশ-শুরা আয়াত 40। তাই আজ যদি কেউ আপনাকে কষ্ট দেয়, প্রতিশোধ নেয়ার আগে ভাবুন, এটা হয়তো আল্লাহর পরীক্ষা। আপনি কি ধৈর্য ধরবেন, নাকি রাগের সব কিছু নষ্ট করে ফেলবেন? প্রিয় ভাই ও বোনেরা, মানুষের দেওয়া কষ্ট আপনাকে ভেঙে দিতে আসেনি, বরং আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যেতে এসেছে। হে আল্লাহ, মানুষের দেওয়া কষ্ট সহ্য করার শক্তি দিন, আমাদের অন্তরকে প্রশান্ত করুন এবং আমাদেরকে ধৈর্যশীল বানান। চতুর্থ লক্ষণ হলো একাকিত্ব অনুভব করা। যখন আপনি একা মনে করেন, আসলে তখনই আপনি সবচাইতে বেশি কাছে থাকেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন অনুভব করেছেন, চারপাশে অনেক মানুষ আছে, পরিবার আছে, বন্ধু আছে, তবুও আপনার ভিতরে একটা অদ্ভুত একাকিত্ব, একটা শূন্যতা, যেন কেউ আপনাকে বুঝতে পারছে না। রাতের নীরবতায় আপনি একা বসে থাকেন, চোখে পানি চলে আসে, আর মনে হয়, আমি এত একা কেন? কিন্তু আপনি কি জানেন, এই একাকিত্ব সবসময় দুর্বলতার লক্ষণ না, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের গলা শিহরের চেয়েও বেশি নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। অর্থাৎ আপনি যখন ভাবছেন আমি একা, তখনই আল্লাহ আপনার সবচেয়ে কাছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। বুঝতে পারছেন, আপনি যদি একাকিত্বে আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে ভুলে যান না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী থাকি এবং সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। বুখারী ও মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, এই একাকিত্বের মুহূর্তগুলোতে আপনি চাইলে ভেঙে পড়তে পারেন, আবার চাইলে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে পারেন। সেই নীরব রাত, সেই একাকী সময়, এটাকে বানিয়ে ফেলুন আপনার আর আল্লাহর গোপন কথোপকথনের সময়। মনে রাখবেন, দুনিয়া যদি আপনাকে ছেড়ে দেয়, মানুষ যদি আপনাকে না বোঝে, তবুও একজন আছেন যিনি সবসময় শুনছেন, সবসময় দেখছেন, সবসময় আপনার পাশে আছেন। তাই আজ থেকে যখন নিজেকে একা মনে হবে, তখন বলুন, হে আল্লাহ, সবাই না বুঝলেও আপনি তো আমাকে বোঝেন। হে আল্লাহ, আমাদের একাকিত্বকে আপনার নৈকট্যের মাধ্যম বানিয়ে দিন, আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন। আমিন। মনে রাখবেন, আপনি কখনোই একা নন, কারণ আল্লাহ সবসময় আপনার সাথে আছেন। পঞ্চম লক্ষণ হলো গুনাহ থেকে দূরে থাকার সংগ্রাম বেড়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা,
আপনি কি খেয়াল করেছেন, যখন আপনি গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করেন তখনই যেন গুনাহ আপনাকে আরও বেশি টানে? আগে হয়তো এটাই কঠিন লাগতো না, কিন্তু এখন চোখ হেফাজত করা কঠিন, হারাম থেকে বাঁচা কঠিন, নফসকে নিয়ন্ত্রণ করা কঠিন। মনে হয় আমি কি খারাপ হয়ে যাচ্ছি? না, একদমই না, বরং এটাই প্রমাণ আপনি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার পথে চেষ্টা সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। সূরা আনকাবুত আয়াত 69। বুঝলেন, আপনি যখন চেষ্টা করছেন তখনই আল্লাহ আপনাকে পথ দেখাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। তিরমিজি। এই যুদ্ধটা বাইরে না, এই যুদ্ধটা আপনার ভেতরে, আপনার নফসের সাথে, আপনার ইচ্ছার সাথে। শয়তান কেন তখনই বেশি আক্রমণ করে জানেন? আল্লাহ বলেন, শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির আয়াত 6। যখন আপনি গুনাহে ডুবে থাকেন শয়তান আপনাকে ছাড় দেয়, কিন্তু যখন আপনি আল্লাহর পথে হাঁটেন সে আপনাকে থামানোর জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করে। তাই যদি আপনি অনুভব করেন গুনাহ থেকে বাঁচা কঠিন হয়ে গেছে, ভেতরে ভেতরে যুদ্ধ চলছে, তাহলে খুশি হন, কারণ আপনি সেই যুদ্ধটা লড়ছেন যেটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত ঘেরা আছে কষ্ট দিয়ে আর জাহান্নাম ঘেরা আছে পবিত্র দিয়ে। মুসলিম শরীফ। তাই কষ্ট হচ্ছে মানি আপনি জান্নাতের রাস্তা ধরে হাঁটছেন। প্রিয় ভাই ও বোনেরা, হারাম থেকে দূরে থাকার এই কষ্ট একদিন আপনার জন্য আলো হয়ে দাঁড়াবে। আজ যে চোখ নামিয়ে নিচ্ছেন কাল সেই চোখ জান্নাত দেখবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে বাঁচার শক্তি দিন এবং আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিন এবং আমাদের এই সংগ্রামকে কবুল করুন। পঞ্চম লক্ষণ হলো দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। এটা কি সত্যিই খারাপ নাকি আল্লাহর রহমত? প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি লক্ষ্য করেছেন আগে যেসব জিনিস আপনাকে আনন্দ দিত আজ সেগুলো আর ভালো লাগে না? দুনিয়ার হাসি, আনন্দ, গল্প সব কিছুই যেন ফাঁকা মনে হয়। ভিতরে একটা অদ্ভুত শূন্যতা, একটা চাপা কষ্ট যার কোনো স্পষ্ট কারণ নেই। আপনি ভাবছেন, আমার কি সমস্যা হয়েছে? আমি কি দুর্বল হয়ে গেছি? না, একদমই না। হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ ডাক। আল্লাহ বলেন, জেনে রাখো, দুনিয়ার জীবন তো খেল তামাশা, সাজসজ্জা, অহংকার এবং সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই না। অর্থাৎ যেটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি সেটাই আসলে ক্ষণস্থায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। একটু চিন্তা করুন, যদি আপনি একজন সত্যিকারের মুমিন হন তাহলে এই দুনিয়ায় আপনার মন কখনো পুরোপুরি শান্ত হবে না। আপনি যখন অনুভব করেন দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, গুনাহের পরিবেশ ভালো লাগছে না, একা থাকতে ইচ্ছে করছে, তখনই বুঝে নিন আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করছেন। তিনি আপনাকে দুনিয়া থেকে আখিরাতের দিকে ঘুরিয়ে দিচ্ছেন। নবী আরও বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে আল্লাহ তার অন্তরে দুনিয়ার প্রতি অনাগ্রহ সৃষ্টি করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, এই অনুভূতি কোনো অভিশাপ না, এটা হলো একটি নিয়ামত, কারণ সবাই এই অনুভূতি পায় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি এই পরিবর্তনের পথে আনেন। তাই আজ থেকে ভয় পাবেন না। যদি দুনিয়া ভালো না লাগে তাহলে বুঝে নিন আপনার হৃদয়ে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। হয়তো আপনার এই শূন্যতাই একদিন আপনাকে জান্নাতের পূর্ণতায় পৌঁছে দেবে। 6 নম্বর লক্ষণ হলো প্রিয় জিনিস হারানো। অর্থাৎ আপনার জীবন থেকে কোনো প্রিয় জিনিস হারিয়ে যেতে পারে, এমনভাবে হারিয়ে যাবে যা সন্ধান আপনি হয়তো কখনো নাও পেতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কখনো কখনো জীবনে এমন সময় পৌঁছে যাই যখন আমাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলো, চাই সেটা মানুষ, সম্পদ, স্বপ্ন বা সম্পর্ক, হঠাৎ করেই আমাদের হাতছাড়া হয়ে যায়। মনে হয় যেন পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে। আমরা জিজ্ঞেস করি, হে আল্লাহ, কেন এটা ঘটলো? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ করাই এবং প্রতিটি প্রাণীকে তার আমলনামা অনুযায়ী ভাগ করি।
সূরা আলে ইমরান আয়াত 195। অর্থাৎ প্রিয় কিছু হারানো শুধু আমাদের ক্ষতি নয়, বরং আল্লাহর পরীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর জন্য তার প্রিয় জিনিস ত্যাগ করে, আল্লাহ তা দিয়ে তাকে আখিরাতে অনেক অনেক পুরস্কার দেন। অর্থাৎ যে কিছু হারানো হয়েছে তাহা কেবল একটি পরীক্ষার মাধ্যম। আপনার ধৈর্য, আপনার দোয়া এবং আপনার হৃদয়ে বিশ্বাস সব কিছু আল্লাহ রেকর্ড করছেন। মনে রাখবেন, প্রিয় জিনিস হারানো মানেই আল্লাহ আপনার অন্তরের মূল্যবান জিনিস পরীক্ষা করছেন। আপনি যদি ধৈর্য ধরেন, নামাজে ও দোয়ায় অবিচল থাকেন, আল্লাহ সেই হারানো জিনিসের চেয়েও অনেক বড় প্রতিদান দান করবেন। তাই ভাই ও বোনেরা, যখন প্রিয় জিনিস হারান তখন কাঁদবেন না, ভেঙে পড়বেন না, বরং আল্লাহর দিকেই ফিরে যান, ধৈর্য ধরুন, দোয়া করুন। কারণ আল্লাহ জানেন আপনার অন্তর কত শক্তিশালী এবং তিনি আপনাকে সবথেকে সুন্দর প্রতিদান দেবেন। সপ্তম লক্ষণ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য এক কঠিন অনুভূতি তৈরি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন সব কষ্ট, সব দুঃখ, সব হারানোর পর হঠাৎ মনে হয়, হে আল্লাহ, আমি শুধু আপনার দিকে ফিরতে চাই? এই অনুভূতি হলো আল্লাহর কাছে ফিরে আসার প্রথম চিহ্ন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে অতর্কিত পাপ করেছেন, আল্লাহর কাছে ফিরে আসুন, আমি তোমাদের সব পাপ মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানিত করব। সূরা জুমার আয়াত 53। লক্ষ্য করুন, আল্লাহ নিজেই রাখছেন আমাদের ভুল ত্রুটি, আমাদের হালকা বা বড় পাপ, সব কিছু থেকে আল্লাহ আমাদের ফেরার আমন্ত্রণ দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে তার পাপের জন্য কান্না করে এবং আল্লাহর কাছে ফিরতে চায়, আপনার প্রতিটি নিঃশ্বাস আল্লাহ শুনছেন, আপনি একা নন। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ধৈর্য ধরেছি? আমি কি আল্লাহর দিকে ফিরে যাচ্ছি? মনে রাখবেন, এই দুনিয়ার কষ্ট সাময়িক, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। হে আল্লাহ, আমাদের কষ্টগুলোকে আমাদের জন্য রহমত বানিয়ে দিন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদেরকে ধৈর্যশীল বানান এবং আমাদেরকে এমন বান্দা বানান যারা পরীক্ষায় সফল হয়। আমিন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা যা কিছু শিখতে পারলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম বান্দা এবং বান্দিকে এই ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সর্বদা সর্ব অবস্থায় ধৈর্যশীল তৈরি করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে দেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।